আমার অনেক কথা বলা নিষেধ, তারপর বলে ফেললাম। সব কথা আটকে রাখা যায় না। মানুষের রাগ জেদ তো একটা আছে, তাই না? যে মানুষের রাগ নাই, যে মানুষের জেদ নেই, মানুষই না। আমরা খতিব সাহেবকে সামনে রেখে কোরআন শরীফ শুয়ে বলেন যে আব্বাস সাহেবকে জানাতুল দেখেছেন। আসেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, যেই যা বলেন। এই সমস্ত ফালতু কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আজে বাজে কথা বলে এদেশে মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না। আমার এলাকার জনগণ কোনো ভাগাড়ের মাল নয় যে ভাগযোগ করে নিয়ে যাবেন। 17 বছরে তারা একজন এমপি পায় না এই কথা বলার। এই এলাকার 17 বছর আগে এই এলাকার এমপি ছিল, আমি ছিলাম, তার আগে একজন ছিল, আমার এলাকার ছেলেরা ছিল এমপি। এমনকি জাতীয় পার্টির সময়ও এলাকার ছেলে এমপি হয়েছিল। এই এলাকার মানুষ উড়ে এসে জুড়ে বসা কাউকে দেখতে চায় না। এলাকার মানুষ চায় যাকে চাইলেই হাতের কাছে পাওয়া যাবে, যার ঠিকানা জানে, বাড়ি চেনে, ঘর চেনে, তাকেই তার এলাকার মানুষ চায়। প্রিয় ভাইরা, আমার অনেক কথা বলা নিষেধ, তারপর বলে ফেললাম। সব কথা আটকে রাখা যায় না। মানুষের রাগ জেদ তো একটা আছে, তাই না? যে মানুষের রাগ নাই, যে মানুষের জেদ নেই, মানুষই না। কিন্তু অনেকে আমাকে বলেন যে ভাই আপনি এত ধৈর্য ধরেন কীভাবে? তো আমার মধ্যে ধৈর্য আজকে একটু ভেঙে গেছে, আমি অনেক কথা বলে ফেললাম। যদি আমার ঘরের ছেলে আমাকে গালি দেয়, আমার আপত্তি কিছু নাই। আমার এই বাইতুল মোকাররমের একজন ব্যবসায়ী মালিক যদি বলতে পারে যে আব্বাস সাহেবের এই দোষ আমরা লক্ষ্য করেছি, আমার কোনো আপত্তি নাই, মেনেও নেব, মাপও চাইব। কিন্তু বাইরে থেকে এসে একজন লোক জানে না, শোনে না, আমার সঙ্গে তার একদিনের জন্য কথা হয়নি, অথচ তিনি যেখানেই যাচ্ছেন ভাই, গিয়েই প্রথম শুরু করেন বিসমিল্লাহ বলে আমার নাম। তো এতে আমার একটা লাভ হয়েছে কি জানেন? আমার নামটা যারা জানতো না তারা অনেকে জেনে ফেলছে এখন। বিনা পয়সায় প্রচারণা, খরচা অর্ধেক কমে গেছে আমার।